আমাদের জীবন পরিবেশে অনেক অজানা কিছু ঘটনা ঘটে থাকতে পারে, আর সেসব ঘটনার মধ্যে কিছুটা অলৌকিকও থাকতে পারে। এই ভিডিওতে আমরা একটি অলৌকিক এবং হরজনক কথা জানব একটি কবরস্থান সম্পর্কে। চলুন আজ আমরা দেখে নেই ভূতের দমন কিভাবে করা সম্ভব হতে পারে। একবারের একটি রাত একটি ছোট গ্রামে একটি পুরাতাত্ত্বিক কবরস্থান ছিল। এই কবরস্থানে হাজার হাজার বছরের পুরাতাত্ত্বিক শব্দ বাস করত। গভীর কবরগুলি বহুদিন ধরে অস্তিত্বে আছে, তবে এই এক কবরটি একটি বিশেষ রকমের মজার রহস্য ধারণ করছিল। একদিন একটি দল যুবক যুবতী এই পুরাতাত্ত্বিক কবরস্থানে একটি রাত্রি আসবার প্রেক্ষিতে নির্ধারিত হয়। একজন উজ্জ্বল চাঁদনির রাতে তারা এই রহস্যময় কবরটির দিকে এগিয়ে যাচ্ছে। কিছু সময় পর তারা দেখল একটি অদ্ভুত আলো আসছে কবরটির দিকে। মিষ্টি আবহাওয়ায় ব্যাপারটি এমন হতে লাগল যে এই আলোটি কবরের মুখের দিকে নিয়ে আসছে। মহাময়ী আলোর মধ্যে একটি সুন্দর মহিলা দেখা গেল। তার হাস্যমুখে দুটি বিশাল চোখ ছিল এবং তার চোখে একটি অদ্ভুত প্রকাশ ছিল। যুবক যুবতীদের ভীষণ আশ্চর্য হয়ে উঠল, কারণ একজন জীবিত মৃত্যুর মধ্যে দেখা হয়নি তাদের। মহিলাটি একটি কবরের সাথে কথা বলছিলেন, আমি এখানে আমার কথা বলতে এসেছি। সত্যিই মহিলাটি একটি কবরের মধ্যে দগ্ধ হয়ে থাকতে বলতে চমক পৌঁছাতে লাগল। তার কানে একটি অদ্ভুত কাহিনী ছিল যা তার মৃত্যুর পরে হয়েছিল। একের পর এক ভূতপূর্ব ঘটনা, অতি স্বাভাবিক ঘটনা হয়ে যাচ্ছিল এই পুরাতাত্ত্বিক কবরস্থানে। তবে সেই সব ভূতপূর্ব ঘটনাগুলির মধ্যে সবচেয়ে বিরক্তিকর ছিল মহিলাটির কাহিনী। মহিলাটি বললেন, আমি এখানে ভূত হয়ে থাকি না, বরং একটি মহৎ অদ্ভুত কথা জানতে আসতেছি। মহিলাটি তাদেরকে তার জীবনের কথা শোনাল, যেখানে সে ভূতপূর্ব হয়ে পড়েছিল। একটি রাত সে একটি অজানা পথে চলতে গিয়ে এই কবরস্থানে পৌঁছেছিল। তার মনে হয়েছিল এখানে কিছু অদ্ভুত ঘটবে। এই মনস্তাত্ত্বে সে কবরগুলির মধ্যে একটি পড়ে গিয়েছিল। সে কবরের মধ্যে ঢুকে থাকার পর একটি অদ্ভুত আলো আসছিল যে সেখানে কতগুলি সুন্দর বৃক্ষ এবং ফুল বিচিত্রিত করছিল। মহিলাটি মনে করেছিলেন এই কবরগুলির মধ্যে একটি অপরূপ স্বর্গ ছিল, যেখানে শান্তি এবং সৌন্দর্যের মিলন হয়ে থাকত। সে তার জীবনের বৃক্ষ, ফুল এবং নদী দেখেছিল এবং এই পৃথিবীতে কোনো অদ্ভুত সৌন্দর্য অসীম ছিল। মহিলাটি সেই স্থানে মনে করেছিলেন কিছুক্ষণের জন্য নিচে পড়ে গেছেন, পরবর্তীতে তার জীবনের শেষ দেখা হয়নি। তারপর থেকে তার আত্মা এই কবরস্থানে বিশ্রাম নিতে আসতেছে এবং তাদের প্রতি ভূতপূর্ব ঘটনাগুলি দেখতে তাদের সাহায্য করতেছে। মহিলাটির এই গল্প শুনে যুবক যুবতীদের ভীষণ আশ্চর্য হয়ে উঠল। তারা আত্মসমর্পণে মহিলাটির কথা শুনতে লাগল এবং তাদের অবাক ভিত্তিতে তারা সবচেয়ে বড় আশ্চর্য দেখতে পেল। এই সময় মহিলাটি তাদের সাথে বিদায় নিল এবং বলল, তোমরা ভয় পেয়েছ না, আমি। ভিডিওটি শুরু হয় একটি এলাকায় যেখানে বড় একটি হাসপাতালের ঘটনা ঘটেছিল। তারিখ 2008 সালের একদিন। এই বিস্ময়কর গল্পটিতে একজন নার্স, কামিলা রেজা, হতে চেষ্টা করছিল কারেরিতে একটি হসপিটালে। তবে যা কামিলাকে দেখানো হলো সেটি তার জন্য অনিষ্ট হয়ে উঠবে। চলুন দেখে নেই এই মঞ্জুটিতে উড়ান্ত করা সত্যিকার ঘটনা। আমি 2008 সালের একটি সার্জিক্যাল হাসপাতালের ঘটনার জীবন্ত কাহিনী শোনাচ্ছি। সেই সময় আমি একটি চিকিৎসক ছিলাম এবং আমার কাছে সাধারণ করে সময়টি একটি প্রশিক্ষণ প্রোগ্রামে কাটাতে হতো। সবকিছু সাধারণ ছিল, কিন্তু একদিন স্থানীয় লোকজনের একটি অজানা রহস্যময় ঘটনা আমার জীবনকে অবলম্বনী করতে চলেছিল। এই হাসপাতালের একটি বিশাল ভবনের মধ্যে রয়েছিল একটি শক রুম, যা সাধারণভাবে করে একটি চিকিৎসার কক্ষের মতো ছিল। একটি রাত আমি বিশেষভাবে দিকের একটি হাসপাতালে অতিথি হিসেবে চোখ রাখতে এসেছিলাম। সন্ধ্যার সময় হয়তো সবকিছু সাধারণ ছিল, কিন্তু রাতের অন্ধকারে সবকিছু একটি ভয়াবহ রূপ নিয়ে নেয়ার মতো মনে হয়েছিল। হাসপাতালের কর্মীদের মধ্যে শুনতে পেলাম যে সম্রাট নামের একজন রোগী একটি অত্যাধুনিক অপারেশনের জন্য এখানে ভর্তি হয়েছিলেন। সম্রাটের অপরিহার্য অসুখের জন্য সেই হাসপাতাল নির্বাচিত হয়েছিল। রাত একটি হুমকির মধ্যে আমরা একটি উচ্চতম তলার কক্ষে পৌঁছলাম, যেখানে সম্রাটের অপারেশন চলত। একটি মৃত্যুর অতিসত্ত্বের আবৃত্তি ছড়াচ্ছিল রুমের মধ্যে। একটি অজানা ভয়াবহ শব্দ বাড়ছিল এবং তা আমাদের হৃদয় স্পর্শ করছিল। অপারেশনের শেষে সম্রাট হাসপাতালের লোকজনের আগুনে পৌঁছে বলতে পারল। তার চোখে একটি অজানা ভয় ছিল যা আমাদের সবার ভাষায় বলা সম্ভব হতো না। তিনি বললেন, এখানে একটি অবাক ঘটনা ঘটছে, এই হাসপাতাল মৃত্যুর সম্মুখীন হবে না। তিনি এখনো বোধহয় না কোনো অজানা ভয় তার চোখে অবস্থিত ছিল। এই অজানা ঘটনা থেকে পরবর্তীতে তার সুস্থতার কোনো সময়ই হয়নি।
হাসপাতালের চিকিৎসকরা তার অবস্থান মৃত্যুর সাথে সম্পর্কিত বলতে পারছেন না। এই ভূতপূর্ব ঘটনা থেকে পরে সেই হাসপাতালে লোকেরা রাতে একলা থাকতে ডরতে থাকতে। অনেকে বলতে পারছেন যে সেখানে মৃত্যুর আত্মা হলেই পড়েছে এবং তা সবার চোখে দেখা যাচ্ছে। এই ঘটনার পরে সে হাসপাতালে কোনো বাড়িতে ফিরে যাওয়ার মতো করতে পারল না। সম্রাট হাসপাতালের সাথে মিলিত হয়ে এই অদ্ভুত ঘটনা অবলম্বন করতে চলেছে তার মৃত্যুর রহস্যময় শব্দগুলি। এই ভূতপূর্ব অভিজ্ঞানের কারণে সেই হাসপাতাল হোক বা হয় না এখনো একটি অজানা। আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে টিপুন।